পুলি পিঠা কিংবা নারিকেলের পিঠা যে অঞ্চলে যে নামে পরিচিত হোক না কেন, এই পিঠাটা যদি এইভাবে বানানো হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আজকে একদম সিম্পলভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আমার রেসিপিতে শেয়ার করব পুলি পিঠা রেসিপি। তো চলুন দেরি না করে আমি রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আমি নিয়ে নিব একটি নারকেল কোড়া। আমি একটা নারকেল কোড়ানোর পর যতটুকু হয়েছে সমস্তটা এখানে ব্যবহার করব। তো নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি এবং গুড়। আমি দুইটা মিক্স করে এখানে বানাবো। আপনারা চাইলে শুধু গুড় দিয়ে বানাতে পারেন, আবার শুধু চিনি দিয়েও বানাতে পারেন। যার যেটা ভালো লাগে সেটাই ইউজ করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, না হয় দিতে পারেন। ঘিটা দিলে ভালো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক টেস্ট হয় আর কি, অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে আমি একটু মৃদু আছে, এখন নারকেলটা নেড়ে নেড়ে একদম চিনিটা গলিয়ে নিব। আর এই পর্যায়ে চুলা আঁচটা একদমই লো রাখবো। লো রেখে নারকেলটা জাল করে নিব। যদি চুলা আঁচটা হাই করে দেই তাহলে কিন্তু নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এ পর্যায়ে দিয়ে দিব তিল, সাদা তিল। আপনারা চাইলে কালো তিলটাও ভেঙে চুরিয়ে দিতে পারেন। আমি এখানে সাদা তিলটা ইউজ করেছি, আর তিলটা দিলে ভীষণ খেতে মজা হয়। চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। তো আমি এখানে তিলটা দিয়ে একটু লো আছে হালকা করে ভেজে নিব। আমি যখন ভেজে নিব তখন চুলা আঁচটা একদমই লো রাখবো। আর যে পর্যায়ে দেখবেন নারকেলটা একটু লাল লাল হয়ে আসছে এবং পাতিলা থেকে নিচ থেকে একটু লেগে আসছে, তাহলে বুঝে নেবেন নারকেলটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি টেস্ট একটু বৃদ্ধি পাওয়ার জন্য দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি হালকা পরিমাণে, দিয়ে এখন দেন নেড়ে মিশিয়ে ভালোভাবে উঠিয়ে নিব। আমার প্রায় এখানে হয়ে গিয়েছে নারকেলের পুরটা। তো এখন আমি খামিরটা রেডি করে নিব। আর এই পর্যায়ে আমি কিছু পরিমাণ পানি সিদ্ধ দিলাম। আপনারা আপনাদের পিঠার পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ আধা চা চামচের মতন দিয়ে দিলাম রান্নার রেগুলার অয়েল। তো তেলটা দেওয়ার কারণ মূলত তেলটা যখন আমি দিয়েছি তো খামিরটা খুব সুন্দর স্মুথ হয় এবং পিঠার খামিরটা অনেক সুন্দর হয়, এবং পিঠাটা যখন বানাবো খুব সুন্দর ইজিলি পিঠার পুরটা ভিতরে দেওয়ার পর ইজিলি খুব পিঠাটা বানানো যায় এবং খুব সুন্দর চারদিকে মোড়ানো যায়, একদম সফট এবং স্মুথ হয়। তো এ পর্যায়ে আমি আমার পরিমাণ মতন 1.5 কাপ পরিমাণের মতন, 1.5 কাপের চাইতে একটু বেশি, 2 কাপের চাইতে একটু কম দিয়ে দিলাম ময়দা। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী খামিরটা করে নেবেন যতটুকু পিঠা বানাবেন। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে খামিরটা রেডি করে নেব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এটা হয়েও গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে গরম গরম ডোটা আমি তৈরি করে নেব। আর দেখতেই পারছেন তো আমার এখানে বানানো হয়ে গেছে খামিরটা। এ পর্যায়ে আমি ছোট ছোট রুটি বেলে নেব। আর দেখতেই পারছেন রুটিটা কীরকমভাবে নিয়েছি, মিডিয়াম সাইজের একটি রুটি বানিয়ে নিয়েছি। এবং রুটির যে ভার দেখতেই পারছেন কীরকম মোটা সাইজের একটু বেলেছি, হালকা পরিমাণ একটু মোটা রেখেছি, কারণ পিঠাটা ফোলার পর যাতে ভিতরের লেয়ারটা ঠিক থাকে, যাতে ছিঁড়ে না যায়। এ পর্যায়ে আমি পিঠাগুলি বানিয়ে নিব। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে কিন্তু রুটিটা বানাতে পারবেন, কিংবা আটা দিয়ে বানাতে পারবেন। আমি ব্যবহার করেছিলাম ময়দা। আর এখন পিঠাগুলি এক এক করে বানিয়ে নিব। এখানে কিছু পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিলাম। এখন পিঠাগুলো বানিয়ে নিব। দেখতেই পারছেন আমি কিভাবে নারকেলটা দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে একদম স্লোভাবে একটু পিঠাটা বানাচ্ছি, যাতে আপনাদের দেখার সুবিধার্থে বুঝতে পারেন আর কি। তো দেখতেই পারছেন একটু লম্বালম্বি করে নারকেলটা আমি শেপ দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখন সিল করে দিব পিঠাটা। এভাবে হাত দিয়ে চেপে চেপে চারোপাশটা আমি সুন্দরভাবে সিল করে নিব, যাতে তেলে ভাজার পর কোনো এক্সট্রা ভিতরে তেল প্রবেশ করতে না পারে। তেল প্রবেশ করলে কিন্তু পিঠাটা টেস্টলেস লাগে, খেতে ভালো লাগে না। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এটা সিল করে নেব। আর এখন একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে মুড়িয়ে মুড়িয়ে পিঠাটা বানাচ্ছি। তো আমি এক পাশ থেকে একটু মুড়িয়ে মুড়িয়ে চ্যাপটা করে করে বানাচ্ছি। ভিডিওতে যেরকম দেখতেই পারছেন একদম ইজিলি, একদম সহজ। আপনারাও চাইলে পারবেন। একদম সহজভাবে পিঠাটা বানানোর মানে টেকনিক এটাই। গরম পানি দিয়ে বানালে খুব সুন্দর হয় এভাবে মুড়িয়ে পিঠাটা বানানোর জন্য। আর আমি এখানে যে এক্সট্রা একটু তেল ইউজ করেছিলাম সেজন্যই খুব স্মুথলি হয়ে যাচ্ছে। আর এই তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই যে সেমভাবে আমি আবার নারকেলের পুরোটা ভিতরে দিয়ে
দেখতেই পারছেন আবার সিল করে নিচ্ছি চারপাশটা সুন্দরভাবে নিয়ে আস্তে আস্তে মুড়িয়ে চারদিক থেকে পিঠার নকশাটা আমি করে নেব। একদমই সহজ, আপনারা একটু ট্রাই করলেই পারবেন অবশ্যই। একদম এটা সহজ একটা কাজ, কোনো কঠিন কিছু নয়। তো দেখতেই পারছেন হচ্ছে পিঠাটা খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে ভাজার পালা। দেখতে পারছেন আমার সমস্ত পিঠা আমি এভাবে প্রতিটা পিঠা হচ্ছে বানিয়ে নিব। আর এভাবে কিন্তু আপনারা অতিথি আসলেও বিকালের নাস্তায় এই পিঠাটা রাখতে পারেন এবং রমজান মাসে ইফতারি না বানিয়েও কিন্তু এই পিঠাটা পরিবেশন করতে পারেন। অনেক মজাদার এই পিঠাটা। আর এই তো এই পর্যায়ে হচ্ছে আমি পিঠাগুলি গরম তেলে ভেজে নিব। আর চুলার আঁচটা একদমই মিডিয়ামে রেখেছি যাতে পুড়ে না যায়, আস্তে আস্তে যাতে পিঠাটা সুন্দরভাবে দুই পাশ থেকে হয়ে যায়। আর আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে হচ্ছে রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো হচ্ছে নেক্সট ভিডিও পেতে, নেক্সট রেসিপি পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কিচেন রুমে কিন্তু একটু আলো লাইটিং সিস্টেমটা একটু কম, যার কারণে পিঠার রিয়েল যে কালারটা মানে অনেক লাইটিং এটা আসতেছে না, বাট বাস্তবে কিন্তু পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লো আঁচে ভেজে নিয়েছি আর একদম মুচমুচে খুব সুন্দর হয়েছে পিঠাগুলি। আর প্রতিটা পিঠাই অনেক মজা হয়েছে ঘি এবং হচ্ছে তিলটা ইউজ করাতে। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আর যদি আমার রেসিপি দেখে ফলো করে বানান অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন না, যে বানিয়েছি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর একদম গরম গরম। আমার কাছে কি যে মজা লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর নিজের হাতে বানানো পিঠা খেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। আর আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে কী নামে ডাকা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার পিঠার ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে, দেখতেই পারছেন। আর একদম রসালো, পুরের খুব সুন্দর একটি ফ্লেভার আসছিল নারকেল এবং তিলের এবং ঘিয়ের সব কিছু মিলে একটা স্ট্রং একটা ফ্লেভার। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।